হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইউ আর ওয়াচিং দিলসে ব্লগার। আমি পায়েল। আমি খুব সুন্দর করে মিষ্টি করে অল্প মেকআপ দিয়ে একটা সফট লুক করে সেজে নিয়েছি। আজকে একটা বিয়ে বাড়ি যাচ্ছি। অনেকদিন পর সাজলাম, তাই একদম বেশি সাজতে ইচ্ছা করছিল না, আর বেশি সাজতে ভালোও লাগে না। একটা কুর্তি পরে নিয়েছি, এটা নতুন কুর্তি। একটু দূরে যাচ্ছি বাড়ি থেকে। তো কোনোদিনও আজ পর্যন্ত বিয়ে বাড়িতে গিয়ে ব্লগ করিনি। করেছি কি না করিনি মনে হয়। আমার ননদের বিয়ে ব্লগটা করেছিলাম আর নিজেরটা, তো সেরকম করিনি বলতে গেলে। তাই আজকে ভাবছি একটু বিয়ে বাড়িতে গিয়ে ব্লগ করব, কারণ আজকে যে বিয়ে বাড়িটাতে যাচ্ছি, আজকে রিসেপশন মেনলি, আজকের সাজানোটা শুনেছি দারুণ হয়েছে। তাই সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব, তার জন্যই ভাবছি চলো ব্লগটা করি। তো আজকে যাচ্ছি আমি, ও বাড়ির মা বাবা, আর আমার দুই ননদ। অর্ণবের অ্যাজ ইউজুয়াল ডিউটি, ও তো যেতে পারছে না। তো চলো, আই হোপ তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। এবার চলো বিয়ে বাড়িতে গিয়ে তোমাদের দেখায় ওখানে কেমন সাজিয়েছে। গাড়ি থেকে নেমেই সামনে চোখ মেলতে আমার চোখ তো এক্কেবারে ছানা বড়া। আমার মনে হচ্ছিল আমি যেন কোনো এক রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আছি, আর এটা হলো রাজপ্রাসাদের এন্ট্রান্স। এত সুন্দর সাজানো, আমার চোখ আর মন একদম জুড়িয়ে যাচ্ছিল। আর এটা সাজিয়েছে পালকি ইভেন্ট প্ল্যানার। ফোন নাম্বার তো তোমরা দেখতেই পাচ্ছ। কৃষ্ণনগরের বুকে এমন যে সুন্দর ওয়েডিং ডেকোরেশন হয়, সেটা সত্যি না দেখলে বিশ্বাস করতে পারতাম না। তবে পালকি ইভেন্ট প্ল্যানার যে এরকম সুন্দর কাজ করতেই পারে, সেই সম্পর্কে কিন্তু পালকির প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে তোমরা মাঝে মাঝেই পালকির পোস্ট দেখে থাকো। কৃষ্ণনগরের বুকে পালকি হলো এমন একটা ইভেন্ট প্ল্যানার যে প্রত্যেকটা মানুষের স্বাচ্ছন্দ্য আর বাজেট অনুযায়ী কাজ করে থাকে। এটা হলো কৃষ্ণনগরের ঘূর্ণিতে মৃত্তিকা ভবনের কাজ। এবার চলো তোমাদের ভেতরটা একটু ঘুরে দেখাই। অসাধারণ ভেতরের অ্যাম্বিয়েন্স, ডেকোরেশনস, অর্কেস্ট্রা সব মিলিয়ে স্বপ্ন পূরণের অঙ্গীকার, এই ট্যাগলাইনটা কিন্তু পালকির সাথে যথার্থ যায়। এখানে যারা যারা এসেছিলেন তারা প্রত্যেকেই এই ডেকোরেশন দেখে ভীষণ মুগ্ধ হয়েছিলেন, আর পালকিকে কিন্তু ভীষণই বাহবা দিচ্ছিলেন। এবার চলো বাকি কিছু দেখানোর আগে তোমাদের আজকের গ্র্যান্ড ওয়েডিং রিসেপশনের নববরবধূকে এক ঝলক দেখিয়ে দিই। বেস্ট উইশেস ফর দেম। আর ইনি হলেন নববধূর শাশুড়ি মা। আর এই দুজন কারা বলো তো? আরে, ওয়ার্ল্ড ফেমাস বুবু রায়ের শাওরিমা আর তার সাথে তার শাওরিমা। এবারে তোমাদের গ্র্যান্ড রিসেপশনের গ্র্যান্ড স্টেজটা চলো দেখায়। এবারে দেখে নাও স্টলে কি কি আইটেম ছিল। ফ্রুট স্যালাড, পনির পকোড়া, চিকেন কাবাব, এই তিনটে আমি একটু একটু খেয়েছি। তোপসে ফ্রাই আমি খাইনি, প্রন ফ্রাই আমি খাইনি, আর ছিল তন্দুরি চা আমি খেয়েছি, আর ছিল রাবড়ি জিলাপি। এই যে আমার জীবনের একটি অন্যতম প্রিয় জিনিস, প্রিয় খাবার বলতে পারো, সেটা হচ্ছে বেনারসি পান। আমি বিয়েবাড়ি গেলেই এটার জন্য পাগল হয়ে যাই। এবারে মেন কোর্সের পালা। মেন কোর্সে ছিল নান, চানা মশলা, ভাত, মিক্সড ভেজ, ডাল, স্যালাড, চিপস, ইলিশ পাতুরি, মাটন বিরিয়ানি, মাটন কষা, চাটনি, পাঁপড়, লেমন সন্দেশ, বেকড রসগোল্লা আর আইসক্রিম। খাওয়ার পরে আইসক্রিমটা নিয়ে আমি চেয়ারে বসে খুব রিলিশ করে আইসক্রিমটা খাচ্ছিলাম, আর তার সাথে অ্যাম্বিয়েন্সটা ভীষণভাবে উপভোগ করছিলাম। বিশেষ করে অর্কেস্ট্রার মিউজিকটা এত সুন্দর বাজছিল, এত সুন্দর সুন্দর গানের ওপর বাজছিল, ভীষণ ভালো লাগছিল। তাই বাড়ি যাওয়ার আগে পরিবেশটা আরেকবারের জন্য ভিডিওতে ক্যাপচার করলাম। তো চলে এসেছি এখন আমি বিয়ে বাড়ি থেকে। এটা আমার শ্বশুর বাড়ি, আর এখন রাত 11টা বাজে। অ্যাজ ইউজুয়াল অর্ণব এখনও আসেনি, আর হয়তো আধ ঘন্টার মধ্যে আসবে বা আরও 1 ঘন্টা পরে আসবে। তো আমাকে দেখে তোমরা কিছু শেখো, ঠিক আছে? আমার জন্মদিন হোক
বা বরের জন্মদিন হোক, বা আমার বিবাহবার্ষিকী হোক, বা আমাদের রেজিস্ট্রির অ্যানিভার্সারি হোক, বা যে কোনো অনুষ্ঠান হোক না কেন, আমার বর কিন্তু থাকে না, আমার বর কিন্তু চাকরি করে। আমার তাতে দুঃখ করে কিছু লাভ নেই, বিষয়টাকে আমি একদম বুঝে নিয়েছি। তাই আমি আমার মতন অনুষ্ঠান হলে যদি আমার যাওয়ার হয়, আমি আলটিমেটলি সেজে গুজে এবাড়ির মা বাবার সাথে বেরিয়ে পড়ি। আর ও বাড়ি থেকে যদি কোনো অকেশন থাকে তো আমি ও বাড়ি থেকেই চলে যাই। তো এটা আমার এখন জীবনের একটা পার্ট হয়ে গেছে। যদি ভাবি যে বরের সাথে যাব, তাহলে আমার জীবনে কোথাও যাওয়া হবে না, কোনো কিছুতেই সাজা হবে না। আর বেসিক্যালি সেটাই হয়, আমি অনেক অকেশানই ভাবি যাব না, ভাল লাগছে না, অর্ণব নেই, ইচ্ছে করছে না, এই করে করে আমার অনেক অকেশানই বাদ আগে পড়ে যেতাম না, সাজতাম না, তখন ভাবি ধুর। তো এই হলো ব্যাপার। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের বিয়ের সাজানোটা কেমন লাগছে। আর আমি তো স্ক্রিনে নম্বর দিয়েই দিচ্ছি যারা সাজিয়েছে, তার মানে যে সাজিয়েছে তার। তো তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা খুব খুব ভালো থেকো। টাটা, বাই বাই।